হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা সবথেকে বেশি কমেন্ট করতেছেন আমার কাছে যে তাজরুল ভাই, কবুতর পালন করে আমি হতাশ। কবুতর পালন করে আমি একদম নির্বিচ্ছিন্নময় জীবনযাপন কাটাইতেছি। তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা। কি? কবুতরে ঠিকই ডিম পারতেছে, ওই ডিম থেকে বাচ্চা ঠিকই বের হইতেছে, বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে এবং 10 থেকে 15 দিন যখন কবুতরের বাচ্চাটার বয়স হয়ে যাইতেছে, আলটিমেটলি ওই কবুতরের বাচ্চাটার মুখে, চোখে, হ্যাঁ, পাখনাতে, আপনার পায়খানার রাস্তায়, পায়ের ভিতরে গুটি উঠতেছে। কথা ঠিক বলছি কি? আচ্ছা, তো এইটা থেকে নিরাময় হবার জন্য কোন ধরনের প্রক্রিয়া অনুসরণ করবেন, বিষয়টা তো এটাই। তো দেখেন, গুটি বা বসন্ত এইটা সিজনের উপর প্যাসেজ করলেও আমার বাস্তবিক অভিজ্ঞতার ভাষ্য মতে এইটা পুরাটাই ডিপেন্ড করে হচ্ছে হলো আপনার উপরে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এবার বলবেন তো যে তাজুল ভাই এটা কি কথা বলতেছে, আপনার তো মন খারাপ হবে। মন খারাপ হলে কিচ্ছু করার নাই ভাই। আর আমার একটু ভোকাল কন্ট্রোলটা একটু ভেঙে গেছে, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, যে কবুতরের বাচ্চার যে গুটি বা বসন্ত হইতেছে, এটা কেন হইতেছে, কি কারণে হইতেছে, আপনার আমার ঘাটতি কোন জায়গায়, এটা তো বের করা লাগবে। তা না হইলে প্রতিনিয়ত এই গুটি উঠবে, আপনি এটার চিকিৎসা দিবেন, বাঁচবে না, বাচ্চা কবুতরের বাচ্চা মারা যাবে, তাইলে তো আলটিমেটলি কোনো লাভ নাই। লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে গ্যাপটা কোন জায়গায়, এটা আপনাদেরকে বলি। কবুতর যখন ডিম বাচ্চা করে, যখন বেবি বের হয়, বেবি বের হওয়ার পরে 5 দিনের মাথায় ওই যে কবুতরের বাচ্চাটা বের হইলো, ওই জায়গাটা আপনি পরিষ্কার করে দিতে হবে। পাশাপাশি যদি খাঁচাতে পালন করেন তাহলে ট্রে গুলা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। কথা ক্লিয়ার বোঝেন আমার? এবং 5 দিন থেকে শুরু করে 10 দিন বয়স হয়ে গেলে আবার কবুতরের মালসা বা হাড়ি, মানে বাচ্চা যেখানে থাকে ওই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। এবং ট্রেটা প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে। অনেকেই আছেন কবুতরের খাঁচার যে ট্রে গুলো থাকে, এই ট্রে গুলো আলটিমেটলি 5 দিন 7 দিন পার হয়ে যায়, আপনারা ট্রে গুলো পরিষ্কার করেন না। ভাই, এটা কোনো লাভ হবে না। আমি আমার খামারে, খামার যাত্রা শুরু থেকে শুরু করে আজকে অবধি পর্যন্ত সর্বোচ্চ একদিন গ্যাপ গেছে। যদি কোনো কাজের ব্যস্ততা থাকে তাহলে সর্বোচ্চ একদিন গ্যাপ গেছে মাঝখানে। তার বাহিরে আমি আমার কবুতরের খামারে কখনোই ট্রে পরিষ্কার করা একদিন গ্যাপ দেই নাই। প্রতিদিন আমি ট্রে পরিষ্কার করি এবং এমনও দিন গেছে আমার, আমি দিনে 2 বেলা কবুতরের ট্রে পরিষ্কার করছি। আমি ওই রকম পাগলা। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আমি ওই লেভেলের পাগলা। তাইলে আপনি যদি এখান থেকে সফলতা বের করতে চান তাহলে আপনাকে ওই এক্সট্রিম লেভেলের পাগলা হতে হবে, তাহলে আপনি এই রেজাল্টটা বের করতে পারবেন। তা না হলে সম্ভব না। একজোড়া কবুতরের বাচ্চা আপনার স্বপ্ন থাকে, আমার স্বপ্ন থাকে, যদি বাচ্চা হবার পর সেই বাচ্চাটা আনফর্চুনেটলি যদি মারা যায়, তাহলে কি আপনি কবুতর খামার করে বা কবুতর পালন করে সফলতা অর্জন করতে পারবেন? পারবেন না ভাই। আপনি তো হতাশ হবেনই। কবুতর পালন করে আপনি তো একদম মুমূর্ষু একটা অবস্থান কাটাইবেন, এটাই স্বাভাবিক। তো আপনাকে কি করতে হবে? কবুতরের বাচ্চা বের হবার পর থেকে শুরু করে 5 দিন নাগাদ বয়সে গিয়া ওই কবুতরের মালসাবা হাড়িটা পরিষ্কার করে দিতে হবে। ট্রেটা প্রতিদিনই চেষ্টা করবেন পরিষ্কার করে দেওয়ার জন্য। এবং দিনে এই যে যেহেতু গরম চলে আসছে, এই সময়টা তারে মশা মাছির আক্রমণটা বেশি। আমি কেন পরিষ্কার কথা বললাম? পরিষ্কার কথা বলছি এই কারণেই, যেহেতু মশা মাছির আক্রমণ বেশি, যার কারণেই আপনাকে যদি ওই স্বেচ্ছাত্ব জায়গা দিয়ে রাখেন, পায়খানা যদি ভরে থাকে, ট্রে যদি অপরিষ্কার থাকে, কবুতরের বাচ্চার আশেপাশে যদি স্বেচ্ছাত্ব ভাব থাকে, তাহলে মশা এবং মাছির আবির্ভাব বেশি হবে এবং ওই মশা ওই কবুতরের বাচ্চাকে কামড়াবে। ওই সময়টা তারে, ওদের শরীর থাকে একদম সফট, নরম, রক্ত থাকে বেশি, যার কারণেই মশা আক্রমণ করে সুযোগ পায়, আক্রমণ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। যার কারণেই এই যে মশার আক্রমণ করার কারণেই কবুতরের বাচ্চাগুলা গুটি বসন্ত হয়। এই কারণেই আপনি যদি জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে রাখতে পারেন এবং কবুতরের খামারে যদি আপনি ঠিক মতো স্প্রে করতে পারেন, জীবাণুনাশক স্প্রে করতে পারেন, তাহলে দিন শেষে আপনি ভালো একটা রেজাল্ট বের করতে পারবেন। তো এটা ছিল কবুতরের বাচ্চার গুটি হওয়া বা বসন্ত হওয়ার সিক্রেট একটা ফর্মুলা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ফর্মুলাটাকে আপনারা প্রোভাইড করতে পারেন। দিন শেষে আপনার খামারে আপনি এইভাবে পরিচালনা করতে পারেন ইনশাল্লাহ। আমি মনে করি আমি যেরকম একদম রিল্যাক্সলি, একদম 100% স্বয়ংসম্পূর্ণ, 100% রিল্যাক্সফুল ভাবে আমি কবুতরের খামারটা পরিচালনা করে আসতেছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনিও সেম একই প্রসেসেই খুব রিল্যাক্স ভাবে কবুতরগুলা পালন করতে পারবেন, দিন শেষে ভালো রেজাল্ট বের করতে পারবেন। তো আমার কথাগুলা ভুলভ্রান্তি হলে মাফ করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, তাজরুল ভাই। দেখা যাক নতুন কোনো ভিডিওতে আসতে পারি কিনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।